আইরিশদের ইতিহাস গড়া জয়। আমরা প্রথম ম্যাচের পর আপনি রীতিমতো আইপিএলকে ধুয়ে দিয়েছিলেন। না, সেটাকে আমি খারাপ করেছিলাম না, এবার কি বলবেন? যেখানে আমরা একটু দেখি যে স্কোর কার্ডে যাব না, ম্যাচের ভিন্ন গল্প একটু দেখিনি যে আইরিশরা কি করেছে আসলে। 2023 অগাস্টের পর এই প্রথম ভারত টানা দুটো টি-20 ম্যাচ হারলো। টানা 16টা সিরিজ পর সিরিজ হার। টি-20তে ভারতের সিরিজ হারেই ক্যাপ্টেন হিসেবে শুরু শ্রেয়াস আইয়ারের। এই প্রথম ভারতকে সিরিজ হারালো আইরিশরা। মানে আগের দিন আমরা বলেছিলাম প্রথম ম্যাচের পর যে প্রথমবার ভারতকে হারিয়েছিল, এবার আরও কয়েকটা প্রথম। কি বলবেন, কেমন দেখলেন ম্যাচ? আজকে আমি আমার কথা দিয়ে শুরু করবো না। আপনি তো বললেন যে প্রথম ম্যাচে আইপিএল কে ধুয়ে দিয়েছিলাম, এবার আজকে রবিচন্দ্রন আশ্বিনের কোটটা দিয়ে স্টার্ট করি। রবিচন্দ্রন আশ্বিন কি কোট করলেন এইটা হারার পরে? তিনি বলেছেন তার যে কোটটা, মানে আমার মনে হচ্ছে যে এটাকে ফ্রেমে বাঁধাই করে পার্সেল করে আমি বিসিসিআই তে পাঠাই যে আপনারা এটা টানিয়ে রাখেন। এবং তার কোটটা হচ্ছে এভরি উইকেট ইজ নট অ্যান আইপিএল উইকেট। মানে এই এক লাইনের ভিতরে সব গল্প। মানে তার মানে কি, আমরা প্রথম ম্যাচ হারার পরে যে বিষয়টা আমরা ইঙ্গিত করেছিলাম এই পাশ থেকে, যে শুধু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হলে হবে না, আইপিএল এর যে উইকেটে আপনি টি-20 কে যেভাবে শাসন করেছেন, টি-20 ওয়ার্ল্ডকে যে মেসেজ আপনি দিয়েছেন, আইপিএল এ এইভাবে ব্যাটিং করে এবং ইন্টারন্যাশনাল সার্কিট আপনাকে ঠিক রিভার্স উত্তরটা দিয়েছে। এবং রবিচন্দ্রন আশ্বিন সেটাই বলেছেন যে এভরি উইকেট ইজ নট অ্যান আইপিএল উইকেট। ইট মিনস ইন্টারন্যাশনাল উইকেটের স্ট্যান্ডার্ডে আইপিএল উইকেট না, অর আইপিএলকে এমন একটা জায়গাতে নেওয়া হয়েছে দ্যাট ইজ ট্রুলি এক্সাজারেটেড. And this is only made for the batters, not for the bowlers. And this is not even the true wicket that you can trust a game or you can evaluate a game. So এখান থেকে ইন্ডিয়ার বড় শিক্ষা হচ্ছে, তারাও যদি লেসন নিতে চায় আর যদি বিজনেস পার্সপেক্টিভ চিন্তা করে তাহলে আইপিএল এমনি চলবে। আর যদি তারা তাদের প্লেয়ারদের ডেভেলপমেন্ট চিন্তা করে, দে উইল থিঙ্ক সামথিং ডিফারেন্ট, দে উইল মেক দ্য ট্রু উইকেটস লাইক বাংলাদেশ। ওকে, আর আইরিশদের কথা যদি বলেন, ফর দ্য ফার্স্ট টাইম তারা কোনো টেস্ট প্লেইং নেশনের এগেনস্টে তারা একটা হোয়াইট ওয়াশ করলো অ্যাক্রস দ্য ফরম্যাট। দিস ইজ দেয়ার ফার্স্ট অ্যাচিভমেন্ট, সো কংগ্রেচুলেশনস টু টিম আয়ারল্যান্ড। মানে হোয়াট আ টেরিফিক পারফরমেন্স। এবং আপনি যেটা বললেন বা যে কার্ডে আপনি বা আমরা যেটা কার্ডে দেখালাম যে আফটার 2023 দিস ইজ দ্য ফার্স্ট ডিফিট ফর ইন্ডিয়া ইন টি-20I ফরম্যাট। সো দ্যাটস আ মেসেজ, দ্যাটস আ লার্নিং। বাট টিম আয়ারল্যান্ড যেভাবে পারফর্ম করেছে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি আউটস্ট্যান্ডিং। ক্রেডিট গোজ টু দেয়ার বোলার্স স্পেশালি, ডেফিনেটলি। মানে এখানে বোলাররাই পুরো কাজটা করেছে। 154 তারা ডিফেন্ড করেছে, মানে 1 রানে হেরেছে লাস্ট ম্যাচটা। মানে কতটুকু নাটকীয় পারফরমেন্স ছিল। সো এখানে বোলারদের ক্রেডিট আছে। আর মুভমেন্ট বুঝতে না পারার ক্ষেত্রে ভারতীয় ব্যাটাররা যে মুভমেন্টগুলো বুঝলো না, তারা তো স্পট মেনটেন করেছে। আপনি আইরিশ বোলারদের বোলিং দেখেন, মানে এখানে কি মিস্টেরিয়াস বোলার ছিল? এখানে কি 160 কিলোমিটার পার আওয়ারে বোলিং করেছে? বা এখানে কি আনকমন এমন কোনো বোলিং হয়েছে? স্পটটা মেনটেন করেছে আর কিছু মুভমেন্ট করেছে। তার মানে কি, আপনি আইপিএল এর তক্তা উইকেটে খেলে আপনি এখন মুভমেন্ট বোঝেন না। সিম্পল হিসাব, আপনাকে এই কথাটা মানতে হবে, কষ্ট হইলেও, শুনতে হার্শ হইলেও, দিস ইজ ট্রু। আপনি তক্তা উইকেটে খেলে আপনি এখন মুভমেন্ট বুঝতে পারছেন না। আদারওয়াইজ স্যামসনরা যেভাবে আউট হয়েছেন, রিডিকিউলাস। আপনি আইপিএল এর তক্তা উইকেট বন্ধ করেন, তারা বিশ্বাস করেন এই বলে আউট হবেন না, তারা অসম্ভব। তবে উইকেট যে বুঝতে পারেন না, সেটা ভারতীয় ক্যাপ্টেন একদম স্বাভাবিকভাবে স্বীকার করে নিয়েছেন। তিনি কি বলছেন আমি একটু শুনি। যে সত্যি বলতে এটি মোটেও ভালো একটা সিরিজ ছিল না, খুব স্বাভাবিক, আপনি 2-0-তে হেরেছেন, তবে তাদের কৃতিত্ব দিতেই হবে। তিনি পুরো ক্রেডিট আইরিশদের দিচ্ছেন। আয়ারল্যান্ড যেভাবে খেলেছে তাতে তারা দারুণ পেশাদারিত্ব দেখিয়েছে। এই উইকেটে কিভাবে খেলতে হবে তা ঠিকভাবে বিশ্লেষণ করতে পারেনি আমরা। মানে উইকেট যে তারা বুঝতে পারেননি, সেটা ভারতীয় ক্যাপ্টেন নিজেও মানছেন এটা। তো সব মিলিয়ে আইপিএল এর দায় দোষ। কিন্তু মাহফুজ, আমি একটু আপনাকে কাউন্টার দিতে চাই। এই যে তারা কিন্তু এই একটা সিরিজ হেরেছে, কিন্তু এর আগে আবার 16টা সিরিজ তো জিতেছে। তো আইপিএল এর কল্যাণে যদি আপনি একটা সিরিজ হারেন, আবার ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জিতেন, যদি একটা বিশ্বকাপ নিজেদের মাটিতেই ছিল, খুব একটা কি খারাপ নাকি? খারাপ। কেন খারাপ বলি? কারণ এই আইপিএল এর আগে 16টা সিরিজ জিতেছে। ওকে, এই আইপিএলটা ছিল এটা গজব। মানে আপনি সব আইপিএল কে দোষ দিচ্ছেন না? না, আমি শুধু এই আইপিএলটাকে দোষ দিচ্ছি। কারণ এই আইপিএল এ যা হয়েছে, এইটা মানে লিটারেলি পুরো ক্রিকেট দুনিয়ায় কিন্তু এটাকে ধিক্কার জানানো হয়েছে। আপনি কম বেশি দেখেন বিভিন্ন জায়গায় যে দিস ইজ নট দ্য গেম। ইভেন যারা বোলার, কাগিসো রাবাদা বা হচ্ছে জফরা আর্চারদের মতো বোলাররাও কিন্তু এখানে আসলে কথা বলেছেন যে এখানে যে আলটিমেটলি বোলারদের জন্য কিছু নেই। সো একটা গেমে তো শুধুমাত্র ব্যাটারদের জন্য থাকতে পারে ব্যাপারটা তা না, এখানে বোলারদের জন্য থাকবে। সো এটাকে যখন তারা টোটালি ভ্যানিশ করেছে, হর হামেশা, মানে আইপিএল এর ম্যাচ মানে 200, আইপিএল এর ম্যাচ মানে হচ্ছে যে 200 খুবই ইজিলি প্রত্যেকদিন চেঞ্জ হচ্ছে। মানে 200টা হচ্ছে অন্য আসরের 150-র মতো, আর এখানে 250 হয়ে গেছে অন্য আসরের 200-র মতো। সো 250-250-এর উপর রান চেঞ্জ হয়ে যাচ্ছে।
260-70 রান হয়ে যাচ্ছে, হোয়াট ইজ দিস ম্যান, 20 ওভার্স গেম, 260-70 টু মাচ। আর হচ্ছে আপনি মানে জফরা আর্চার বা কাগিসো রাবাদাদের মতো বোলাররা হচ্ছে এখানে ভাত পান না, তার মানে কি আপনার উইকেট একদমই যাচ্ছে বাজে, তাই হ্যাঁ। উইকেট। তো এই উইকেটে আসার পর আপনার তো ফলস কনফিডেন্স গেইন করেছেন। এই যে আপনি স্লটে বল আসতেছে, কোনো মুভমেন্ট নেই, আপনি ছক্কা মারতেছেন, আপনি গুড লেন্থে বল আসতেছে, আপনি জানেন মুভমেন্ট নাই, সো আপনি ফ্রন্ট ফুটে গিয়ে ঠাস করে ক্রস খেলতেছেন, বল আসতেছে ব্যাটে, ইন্টারন্যাশনাল তো আসতেছে না। একদমই। তার মানে এই আসরটা ইন্ডিয়ান এই ব্যাটারদেরকে, যারা টপ ক্লাস ব্যাটার, তাদের পারফরমেন্সকে ডাউন করে দিয়েছে, বিকজ প্রোভাইডিং অফ দ্য ফেক কনফিডেন্স অ্যান্ড আপনার মাসল। ক্রিকেট কিন্তু মানে হুজুকে খেলে না, ক্রিকেটকে সায়েন্টিফিকলি আপনি যদি কনসিডার করেন, আপনি আপনার মাসলকে প্রতিনিয়ত ট্রেন করেন ক্রিকেটে। একজন প্লেয়ার বা যে মানে যে কোনো একটা মানুষ একটা কাজের সাথে তার কিন্তু হাত পা, তার যে কাজটা সে করছে, আমরা মাসল মেমোরি বলে একটা কথা বলি। সো মাসল কিন্তু একটা মেমোরি গেইন করে। সো ওই যেই মেমোরিটা আপনার মাসল মেমোরি যেটা গেইন হয়েছে আইপিএলে, তো সেটাই তো আছে, মানে মাসল তো জানে যে তার বডি তো জানে যে আমার মুভমেন্ট এটাই হবে, বাট ইন এন ইন্টারন্যাশনাল উইকেট, ট্রু উইকেট, দ্য মাসল মেমোরি, it's going wrong. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.